আমাদের একটু সময় দিন মাননীয় ভক্তগণ, আপনাদের কাছে আমি একটু সময় চাইছি, 10টা মিনিট আমাদেরকে সময় দিন। আমরা একটু সাউন্ডটা দেখে নিই, কোথায় কি প্রবলেম হয়ে আছে। আমরা চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে যদি সেটা সারিয়ে তোলা যায়। তাড়াতাড়ি যান। এটা খুলে দিন, দেখি টেস্ট করে। হানিতাই হাগৌর, হানিতাই হাগৌর। সকলে মিলে একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তাহলে কি দাঁড়ালো কথা না, কলিযুগে হরিনাম সংকীর্তন প্রচার হওয়ার দরুন কলিযুগ শ্রেষ্ঠ যুগ। তাহলে সত্য যুগে কি হরিনাম ছিল না? ছিল, প্রচার হয়নি। ত্রেতা যুগেও তাই, দাপর যুগেও তাই, ব্যতিক্রম কলিযুগ। আর এই কলিযুগে হরিনাম প্রচারক কে প্রচার করলো? অনেকে ভুল করে বলে থাকে আবেগবশত নিতাই গৌর দুই ভাই প্রচার করেছে। না, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচারক এক কথায় একটা নামই আসবে, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। কারণ আমাদের নিতাই সুন্দর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করেনি, যার দরুন আজকে নিতাইগণের যারা আশ্রিত এবং নিত্যানন্দ বংশভূত যেভাবেই বলি না কেন, তাই সেই নিতাইগণের লোকেরা আজও কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চস্বরে গায় না। কেন না, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম হলো তাদের বীজ। বীজ কখনো উচ্চস্বরে গায় না, বীজ জপ করে, পাশের ব্যক্তিও যেন শুনতে না পায়। তাই এখানে সিদ্ধান্ত স্বরূপ বললে বলা যায় একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্যদেব গোলক থেকে ভুলকে নেমে এসে মানুষের মাঝে মানুষের কাজে জীব উদ্ধারিতে পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, সে যে পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়। হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী গায়, হরিনাম নাম গে বেড়ায়, পথে পথে নদী যায়। হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম হরিনাম গে বেড়ায়, পথে পথে নদী যায়। সে যে মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়া নাই। মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গুণা নাই। মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়া নাই। সে যে মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গুণা নাই। পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়। হরিনাম গে বেড়ায়, পথে পথে নদী যায়। রাধার প্রেমে পাগল পারা হয়ে দেশে গানা। প্রেমে পাগল পারা খোঁজে দিশে হানা। রাধার প্রেমে পাগল পারা হয়ে দেশে গানা। রাধার প্রেমে পাগল পারা খোঁজে দিশে হানা। দু নয়নে শুধু বহে প্রেমবাণী ধারা। আর দুনয়নে শুধু বহে প্রেম বাড়ি ধারা। সে যে নদী আর পথে
প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। নদিয়ার পথে প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। নদিয়ার পথে নদিয়ার পথে নদিয়ার পথে প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। নদিয়ার পথে প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। পথে পথে নদিয়ায় হরিনাম হে বেড়ায়। পথে পথে নদিয়ায় হরিনাম হে বেড়ায়। পথে পথে নদিয়ায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামদানে প্রেমদানে জগৎ বাতালো জগৎ ভাষালো। নামের অনেক মহিমা, নামের আনুষঙ্গিক অনেক ফল। নামে পাপ নাশ, দুঃখ নাশ, অশুভ শক্তি নাশ, আরো কত কি। কিন্তু নামের মুখ্য ফল মানে নামের 1 নম্বর ফলই হলো কৃষ্ণের প্রতি ভালোবাসা যায়, যাকে বলে এক কথায় প্রেম। নাম করে কেন? হরিনাম করে মানুষ কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগবে বলে। তা সেই হরিনাম দানে প্রেম দানে যখন জগৎ বাঁধল, সেখানে জগতে যারা দুষ্কার্য করত, যারা দুর্মতি পাষণ্ড, তারা পর্যন্ত উদ্ধার হয়ে গেল। তাই বৈষ্ণব মহাজন পদকর্তা পদাবলিতে লিখলেন, এই নামের গুণে দুর্মতি অতি পতিত পাষণ্ডী, দুর্মতি অতি পতিত পাষণ্ডী, দুর্মতি অতি পতিত পাষণ্ডী, দুর্মতি অতি পতিত পাষণ্ডী। কানে না মানি লোকানে, কানে না মানি লোকানে। হরিনামে দিয়া হরিনামে দিয়া হৃদয়ে সধিল যাচিয়া জীবের দানে দানে। এবার হরিনাম দিয়া হৃদয়ে সধিল যাচিয়া জীবের দানে দানে। দেখো যেচে সেধে হরিনামে বিলায়, যেচে সেধে হরিনামে বিলায়। আমার পরম দয়াল গৌর হরি দানে দানে ঘুরে ঘুরে, পরম দয়াল গৌর হরি দানে দানে ঘুরে ঘুরে। পরম দয়াল। হলো আমি কি করব? এখানে আমার তো আর কোনো কিছু করার নেই। দশ মিনিট সময় দিলাম, আরো 10 মিনিট চলে গেলে তো এদিকে সময় চলে যাচ্ছে। হাত দিলে বলো, আবার কি হাত দিলে? না না, ওই যে ওখানে কত অপারেটর আছে, অনেক অপারেটর না? এই আসল জানে। আচ্ছা, আপনাদের সাউন্ড সিস্টেমে অপারেটর কে বলুন তো? আপনি কে আসল? যেমন এই দলের মধ্যে আমি সব, আপনাদের আসল কে? এখানে আওয়াজই বলেছে। হ্যাঁ, আমার অসুবিধা কিছু হচ্ছে না। আস্তে আস্তে বলে দিই আমার অসুবিধা কিছু হচ্ছে না। আপনি যেমন চুক্তিবদ্ধ, আমিও চুক্তিবদ্ধ, আমার অসুবিধা কিছু নেই। আপনি শ্রোতাদের জিজ্ঞাসা করুন। মানে শ্রোতাবর্গ বলছে যে কীর্তনিয়া কমিটির লোক তো বলছে, যে কথাগুলো বলছে, কথাগুলো জড়িয়ে যাচ্ছে, শুধু স্পষ্ট বোঝা যাচ্ছে না। শুধু শ্রোতা নয়, কমিটির লোক বলছে। এই তো দাদা বলছে, এই দাদাই তো বলছে, হরি বল। কমিটির লোকই বলছে। না না, আপনার তুমি করে কথা নয়, আমি আপনার বাল্যবন্ধু না। আপনাকে আপনি করে কথা বলছি, আপনিও আপনি করে কথা বলবেন। না না, তুমি না, জি আমার সম্মান আছে, তুমি বলবেন কেন? আপনি দেখুন, আমি চেষ্টা করছি আপনার সঙ্গে সহযোগিতা করবার।
দেখুন কোথায় কি ফল্ট হচ্ছে। আওয়াজটা চাপা চাপা কেন? হ্যাঁ, ঠিক আছে। এই মাইক্রোফোনটা চেঞ্জ করে দাও, এটা দিয়ে দাও, আমাদের এই 711টা দিয়ে দাও। 700 কোথায়? এটা দূরমতি অতি পতিত পাষণ্যে প্রাণে না মানিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল জাতি জাতিবে দাঁড়া। দূরমতি অতি পতিত পাষণ্যে হ্যালো 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 দূরমতি হ্যালো হ্যালো দূরমতি অতি দাও। পতিত হ্যালো হ্যালো দূরমতি অতি পতিত পাষণ্যে, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো মনিটর বাজছে, এটা মনিটর বাজছে। ওই চ্যানেলে দাও দেখি কতবার বলবো বলো। আমি শুধু দাঁড়িয়ে দেখলাম যে কি কি করলো। উনি চলে এলো মাঝখান থেকে, বলছে উনি হাত দিল। হ্যালো হ্যালো দেখি করো, দিন দাদা দিন। ও হরে কৃষ্ণ, জয় নিতাই। দূরমতি অতি পতিত পাষণ্ডী, দূরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সধিল যাচিয়া জীবের দাঁড়ে দাঁড়ে। এবার শোনা যাচ্ছে? ঠিক আছে। আসলে এক একটা দিন আসে, হ্যাঁ, আপনি যত বেশি হরিনাম আশ্রয় করবেন তত দেখবেন জীবনে বাধা বেশি আসছে। ঘাবড়াবার কিছু নাই, বাধা আসবে কিন্তু পিষে দিতে পারবে না। হরিনাম আশ্রয় করলে মজার ব্যাপার হলো, হরিনাম যারা আশ্রয় করে না তাদের যদি বাধা বিপত্তি আসে তারা শেষ হয়ে যায়, আর হরিনাম আশ্রয় করে যারা থাকে তাদের জীবনে যে বাধা বিপত্তি আসে না তা নয়, আসে কিন্তু তাদের পিষে দিতে পারে না। এটাই ফারাক। যাই হোক, বিচলিত হবার কিছু নেই। মনে হচ্ছে, আমার মন বলছে হয়তো আধ ঘন্টা পরে এটা আবার পুনরায় আমাদের সঠিক জায়গায় একটা স্থিতিশীল ভাব এসে যাবে। গাইতে কি আমার কষ্ট হচ্ছে না? আমি আপনাদের কাছে যেতে পারছি না মানে কথাটা আপনাদের কাছে পৌঁছতে পারছি না। এই পৌঁছানোটাই হচ্ছে আমার যাওয়া। তা যাই হোক, পদাবলী সমাপ্তি করি। পদাবলীতে স্পষ্ট পদকর্তা লিখলেন, হরিনামে কি হলো না, গৌর সুন্দরজি হরিনাম প্রচার করলেন, তাতে দুর্মতি অতি পতিত পাষণ্ডে তারা পর্যন্ত উদ্ধার হয়ে গেল। আমরা জানি সত্যযুগে ধর্ম স্থাপন করতে গিয়ে হিরণ্যক্ষ হিরণ্যকশিপু বধ, ত্রেতা যুগে ধর্ম স্থাপন করতে গিয়ে ভগবান রাবণ কুম্ভকর্ণ বধ করলেন। দাপর যুগে ধর্ম স্থাপন করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কংস শিশুপাল বধ করলেন। আর কলিযুগে গৌর সুন্দর ধর্ম স্থাপন করতে গিয়ে, ধর্ম প্রচার করতে গিয়ে কাউকে বধ করলেন না। কি করলেন? হরি নামে দিয়া হৃদয়ে সধিল যাচিয়া জীবের দাঁড়ে দাঁড়ে। হরি নাম দিয়া হৃদয়ে সধিল যাচিয়া জীবের দানে দানে। দেখো যেচে সেধে হরি নামে বিলায়, যে সেধে হরি নাম বিলা। দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে যেচে সেধে
হরি নামে শিবের মিলায় দানে দানে খুনে খুনে ধরলাও ধরলাও বলে দানে দানে খুনে খুনে ধরলাও ধরলাও বলে দানে দানে খুনে খুনে যেচে হরি নামে মিলায় হরি নামে দিয়া হৃদয় সধিল যাচিয়া জীবের দানে দানে হরি নাম দিয়া হৃদয় সজিল যাচিয়া জীবের দানে দানে এই হরিনামে যে ভগবত প্রেম পাওয়া যায় সেই প্রেমের জন্য কামনা বাসনা করে বসে আছেন কারা না ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি। বিরিঞ্চির কথার অর্থ আপনারা সকলেই জানেন যারা ভক্তিরাজ্যে আছেন বসতি করে। বিরিঞ্চির কথার অর্থ হচ্ছে ব্রহ্মা। তাহলে কথাটা কি দাঁড়ালো? ব্রহ্মার বাঞ্ছিত ধন প্রেম, ইন্দ্রের বাঞ্ছিত ধন প্রেম, শিবের বাঞ্ছিত ধন প্রেম। মানে এক কথায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে সকলেরই বাঞ্ছিত ধন, মানে বাসনা করছে কি প্রেম। যার জন্য ইন্দ্র বলছে আমার ইন্দ্রত্ব নিয়ে না, আমার প্রেম দাও। তাই বৈষ্ণব পদকর্তা লিখলেন যে প্রেম সকলেরই কামনা বাসনা বাঞ্ছিত। হ্যাঁ, সেখানে গৌরসুন্দর কৃপা করে এবার জগমাঝে সেই প্রেম ঢেলে দিলেন। আর সেই প্রেম পেয়ে আমার মতো কাঙাল বা কাঙালিনী তারা হাতে তালি দিয়ে মেতে উঠেছে। যার জন্য বলছে কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করো তালি। কাঙালের ধন কাঙালে পেল, এবার কাঙালে ধন কাঙালে এবারে কাঙালের ধন কাঙালে পেল। এবার কাঙালের ধন কাঙালে পেল আমাদের কাঙালের গোসাই ঘরে এলো, তরসিয়ে হরি হরি বলো। ও কাঙালের গোসাই ঘরে এলো তরসিয়ে হরি হরি বলো। কাঙালের গোসাই ঘরে এলো, কাঙালের ধন কাঙালে পাইল। কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি। বাজাইছে করতালি। এই যে হরিনাম মনে রাখবেন, এক এক সম্প্রদায়ের এক এক রকম হরিনাম। কিরকম? যেমন গৌড়ীয় সম্প্রদায়, গৌড়ীয় সম্প্রদায় তারা যে হরিনাম করে কি বলে? ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। আচ্ছা, দেওঘরে ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য সামন্ত যারা, হ্যাঁ, তারা কি গায়? রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, তাই তো। আবার পাটবাড়ি নিতাইগণের যারা, তারা কি গায়? ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। তাহলে এখানে যে তিনটি সম্প্রদায়ের কথা বলা হলো, তিনটি সম্প্রদায় যেমন ভিন্ন, তাদের নাম ভিন্ন। কিন্তু মনে রাখবেন, মাথায় রাখবেন, শাস্ত্র বিচারে বলছে যে দেখুন, সম্প্রদায় নিয়ে আপনার মতান্তর থাকতেই পারে। আমার সম্প্রদায়কে আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, সেটা পুরোপুরি আপনার ব্যক্তিগত ব্যাপার। মতান্তর থাকতেই পারে আপনার আমার মধ্যে, কিন্তু কোনো সম্প্রদায়ের নাম সংকীর্তন নিয়ে কখনো কোনো সমালোচনা করবেন না। কেন না? এই জগতে যত নাম সৃষ্টি হয়েছে, জগতে যত নাম সৃষ্টি হয়েছে সব তিনিই করেছেন, এবং সকল নামের প্রতি তিনি পূর্ণ কৃপা শক্তি বর্ষণ করে রেখেছেন। যার জন্য আমাদের সাধারণ মানুষ যখনই এই নাম নিয়ে সমালোচনা করে তখন সে অপরাধে যুক্ত হয়ে যায়। যার জন্য শাস্ত্র নিষেধ করছে যে আপনি সম্প্রদায় নিয়ে মতান্তর করুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উদ্যোক্তারা আমাকে একটা কথা ঘোষণা করতে বলেছেন, তাই আমি তাদের আদেশ অনুসারে ঘোষকের ভূমিকায় দাঁড়িয়ে ঘোষণা করছি। আমাদের এই রাস্তায় যারা এপার থেকে ওপার হচ্ছেন, কীর্তনের দিকে লক্ষ্য রেখে
হ্যাঁ, একটা অঘটন ঘটে যেতে পারে। তাই পুলিশ প্রশাসন থেকে এসে বলে গেলেন যে আপনারা অনুষ্ঠান করুন, কিন্তু কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। হ্যাঁ, তাই আমি সকলকে অনুরোধ করব, অন্তত রাস্তা পারাপার হবার সময় কীর্তনের দিকে মন না রেখে আগে রাস্তাটা পার হয়ে পারে আসুন। তারপর এসে যদি দাঁড়িয়ে শুনতে ইচ্ছে হয় দাঁড়িয়ে শুনুন, যদি মনে হয় ভেতরে এসে বসবেন, বসে শুনবেন, তাহলে বসে শুনতে পারেন। কিন্তু পারাপার হবার সময় কখনো অন্যমনস্ক হয়ে পারাপার হবেন না, কারণ আপনাদের এই রাস্তা দিয়ে অনবরত গাড়ি চলাফেরা করছে, যখন তখন একটা বিপদ হতে পারে। তাই আমার ঘোষণা শেষ হলো, এবার আমরা হরিকথা শুনব। তা হরিকথায় যে কথা বলছিলাম খুব শিক্ষামূলক কথা। দেখুন, আপনার আমার সম্প্রদায় নিয়ে মতান্তর থাকতেই পারে। আমি হয়তো বললাম আপনার সম্প্রদায় আমার ভালো লাগে না, সেটা আমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। আবার আপনি বললেন আপনার সম্প্রদায়ের এইগুলো এই নিয়মগুলো আমার ভালো লাগে না, সেটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আপনি সমালোচনা করতেই পারেন, কিন্তু কোনো সম্প্রদায়ের নাম সংকীর্তন নিয়ে আপনি কখনো সমালোচনা করবেন না। এটা কে বলছে? আমি না, আমি কথাগুলো বহন করছি মাত্র। শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে। কোথায় পাবেন না, ভগবান চৈতন্যদেব শ্রীমুখে যে 8টি শ্লোক বলেছেন, 8টি শ্লোকের দ্বিতীয় শ্লোকের যে ভাবার্থ মানে বাংলা অর্থ, সেটা যদি আপনি ভালো করে পড়াশোনা করেন তাহলে দেখবেন সেখানে লেখা আছে ভগবান চৈতন্যদেব ভগবান শ্রীকৃষ্ণকে প্রভু জ্ঞান করে বলছেন, প্রভু জগতে যত নাম আছে সব তোমারই সৃষ্টি, আর সব নামের প্রতি তুমি তোমার পূর্ণ কৃপা শক্তি বর্ষণ করে রেখেছ। জীব যে নাম ধরে তোমায় ডাকবে সেই নামেই তুমি সাড়া দেবে, মানে তোমাকে পাবে। অথচ সেই নামের প্রতি আমার ভালোবাসা বা অনুরাগ জন্মালো না, এবং এই নাম করার জন্য কোনো বিধিনিষেধও দাওনি যে সকালে করা যাবে তো দুপুরে করা যাবে না, দুপুরে করা গেল বিকেলে করা যাবে না, বিকেলে করা গেল সন্ধ্যায় করা যাবে না, সন্ধ্যায় করলে রাত্রে করা যাবে না, রাত্রে যদি হয় তো অধিক রাত্রে হবে না, মানে মধ্যরাত। এরকম কোনো নিয়ম নেই। এটা খেয়ে করা যাবে না, ওটা খেয়ে করা যাবে না, এরকম কোনো নিয়ম নেই। তবু সেই নামের প্রতি আমার অনুরাগ জন্মালো না। এই কথাটা যে চৈতন্যদেব বললেন, কেন বললেন? এটা জীব শিক্ষা দিলেন। দেখুন, আমাদের মধ্যে এই ভাবটা আছে, এত কিছু আমরা জানি, এত কিছু আমরা বুঝি, তথাপি আমরা যে হারে পদাবলী কীর্তন শোনার জন্য আজ এই গ্রাম ওই গ্রাম ঘুরে বেড়াচ্ছি, ঘরে বসে একটু হরিনাম জপ করব সেটা কিন্তু আগ্রহ নেই, হরিনাম জপ নেই। অথচ আজকে এখানে কীর্তন হচ্ছে ছুটে এলাম, কালকে ওখানে কীর্তন হচ্ছে ছুটে গেলাম। হ্যাঁ, আমি যে কীর্তন করছি অথচ হরিনাম জপ করছি না। তাই কলিযুগ হচ্ছে হরিনামের যুগ। কলিযুগে শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তনের উপরে কলিযুগে কোনো সাধনা নাই। কেউ যদি ভাবে যাগযজ্ঞ পূজা তর্পণ, এটা জানবেন তার মনের একটা সুখ মাত্র, কিন্তু পদ্ধতিগত দিক থেকে শাস্ত্রীয় বিচারে কলিযুগে হরিনামের উপরে কোনো সাধনা নাই। হরিনাম করলেই সর্বকার্য সিদ্ধি, যার জন্য তো শাস্ত্রে লিখে দিয়েছে, 3 বার কথাটা বলেছে, নাস্তেব্য 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 গতিরন্যথা, মানে গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম কলৌ উলধ্বনি, নাস্তেব্য 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 গতিরন্যথা। সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ দাপরেতে অর্চন, সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ দাপরেতে অর্চন। কলিযুগে সার হলো হরি নাম সংকীর্তন। মানে কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই।
কথা কিন্তু আমার বানানো নয়। আবার আপনিও যদি বক্তা হয়ে দাঁড়িয়ে এখানে বলেন আর আমি যদি শ্রোতা হয়ে করে বসে শুনি, আজকে এখানে এক কথা শুনলাম, কালকে গিয়ে এই একই কথা বা আরেক জায়গায় শুনলাম, জানবেন এটা তাকে বলতেই হবে। তাহলে কলিযুগের এটা ধারা, কলিযুগে একমাত্র জীবের গতি মুক্তি হরি নামে। যার জন্য চৈতন্যদেব সব দিক বিচার করে কি করলেন, জীবের দ্বারে এসে হরিনাম দিলেন। সেই ধারা আজও অব্যাহত। আজও যদি সাধু সন্ত বৈষ্ণব ভক্ত আমাদের দুয়ারে আসে ভিক্ষা করতে ভগবৎ সেবার জন্য, তখন দেখবেন আমরা সংসারী মানুষ তাদেরকে ভিক্ষা দিই, দেবার পরেই বলি বাবা এসো ভাই, করণীয় নাম গায় কৃষ্ণ নাম হরি নাম বল নাম, উলধ্বনি হরিব এসো ভাই, নাম গাই কৃষ্ণ নাম হরি নাম বল নাম কৃষ্ণ নাম। দূরে যাবে ত্রিতাবে জালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে, হরিনাম করলে কি হবে, দূরে যাবে ত্রিতাবে জালা। আধ্যাত্মিক তাপ, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিন তাপ থেকে যদি মুক্তি পেতে চাও, করো হরি নাম, হরি নাম। হাতে তালি দিয়ে 10-5 মিলে দুয়ারে বসে কর গুনে মালায় করো হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোমরা নাও গো নামের মালা। বলো নাম কৃষ্ণ নাম হরি নাম, বলো নাম বলো নাম কৃষ্ণ নাম হরি নাম বলো নাম। এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। সদা সরি, সরি মানে স্মরণ। ওই যে বলি না নাম নামে অভিন্ন তনু, যেই নাম সেই নামই ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। এই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে সদা সরি স্মরণ করো শ্রীহরি, বলো হরি, হরি নাম করো গাই, হরি নাম করো, হরি নাম। হাতে তালি দিয়ে 10-5 মিলে দুয়ারে বসে মালায় করে শ্রীখল করতালের ধ্বনিতে হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম। সদা সরি বলো হরি, চলে যাবে দেহ তোরি, চলে যাবে দেহ তোরে। কৃষ্ণ হরি না শোনা যাচ্ছে না আমি জানি। এই জন্য দেখবেন একটা কথা বলি আপনাদের, ইউটিউব চ্যানেলও চলছে বলি, দেখবেন আমার প্যাড মানে আমাকে যারা বুকিং করে
দেখবেন আমি নিজের হাতে কথাটা লিখে দিই, নিচে সবার নিচে কথাটা লিখি, মাইকের ব্যবস্থা অবশ্যই ভালো রাখবেন। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, যে কোনো গায়ক আপনি যেদিন গান বাজনা করবেন সেদিন এই জায়গাটা বুঝতে পারবেন যে আমি ভালো গায়ক। ভালো গায়ক মানে ভালো গায়কের পেছনে সব থেকে বড় অবদান যারা অপারেটিং করে, যারা সাউন্ড সিস্টেমকে চালায়, এটা তাদের অবদান। তারা ভালো করে সব দিক দেখে, হ্যাঁ গায়কের কোথায় কি লাগবে না লাগবে, কণ্ঠস্বরটা কেমন, বেসযুক্ত, তাহলে বেসটা কেটে দিই, যদি বেস না থাকে একটু বেস দিয়ে বাজানো, এগুলো কিন্তু মনে রাখবেন সব কিছু তাদের উপরে। এই দেখুন আজকে আমি কথাগুলো বলছি, কথাগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে, তাহলে আমি কি কথাগুলো যখন বলছি আমার কি গলা ধরা না, তাও নয়। আচ্ছা আমার কি গলা সাধা নয়, তাও নয়। আমার কি বেসুরো হচ্ছে, বলছে না তাও নয়। লয় কেটে যাচ্ছে, বলছে না। তাহলে ভাষায় কি কোনো জায়গায় অস্পষ্টতা, বলছে না তাও নয়। তাহলে কোথায় যেন একটা গণ্ডগোল, কোথায় গণ্ডগোল? সাউন্ড সিস্টেম। এই জন্য সবসময় মনে রাখবেন, মাথায় রাখবেন, সাউন্ড সিস্টেম ভালো না থাকলে যে যত বড় গায়ক হোক, যে যত বড় গায়িকা হোক, জানবেন সে একটা সম্পূর্ণভাবে, মানে ভাষাটা চলতি ভাষায় বলি, ফ্লপ, শেষ। তার মানে আজকের শুরুতেই আমি বলে দিই আপনাদের, আজকে কিন্তু আমি শেষ, আমার বাহাদুরি শেষ। কারণ এই যে একটা কাজ করছি আপনারা শুনতে পাচ্ছেন না, তাহলে করাটা আমার বৃথা, কিন্তু আমি করছি। কিন্তু মনে রাখবেন, এই যে কখনো বাড়ছে কখনো কমছে, কখনো বাড়ছে কখনো কমছে, এটা কি মেজাজ নষ্ট হয়ে যায়। গানের একটা মেজাজ থাকে, আমি গানটা গাইবো, কথাটা বলবো, হ্যাঁ হ্যাঁ, ভাবটা নষ্ট হয়ে যায়। আমি ওটা চলতি ভাষায় মেজাজ, আর ভক্তির ভাবে হচ্ছে ভাব, তাহলে ভাবটা আসবে কিসে? তো যাই হোক, এখানে উনিও চুক্তিবদ্ধ, আমিও চুক্তিবদ্ধ। উনিও অপারেটিং করে টাকা পাবেন, আমিও কীর্তন করে টাকা পাবো, দুজনেই একই। ওনাকে আঘাত করলে আমাকে আঘাত করা, আমাকে আঘাত করলে ওনাকে আঘাত করা। তাই এখানে কিছু একটা গণ্ডগোল হয়েছে, মনে হয় আমাদের কোথাও অপরাধ হয়েছে। অপরাধ হওয়ার দরুন আজকে প্রভু আমাদেরকে সাথ দিচ্ছে না, না আমায় বলতে সাথ দিচ্ছে, না তাদের কাজ করতে সাথ দিচ্ছে, কোথাও একটা গণ্ডগোল হয়েছে। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, এইভাবেই চলতে হবে। সদা শনি বল হরি, চলে যাবে দেহ তরি। সদা শনি বল হরি, চলে যাবে দেহ তরি। বল নাম কৃষ্ণ নাম, হরি নাম বল নাম। বলো নাম কৃষ্ণ নাম, হরি নাম বলো নাম। এসো ভাই নাম খাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। হরি নাম করো ভাই, হরি নাম করো, হরি নাম করো ভাই, হরি নাম করো। ভেতরে ভেতরে একটা রাগ হচ্ছে কিন্তু, কারণ এইরকম মাইকে আমি গান গাই না। এখন কিছু বললে পরেই বলবো ওর অহংকার হয়েছে, অহংকারে কিছু না। আমি ভালো শিল্পী, আমাকে কেন ধরে বেঁধে এনে খারাপ করা হবে? হ্যাঁ, আমি তো বুঝে উঠতে পারছি না গন্ডগোলটা কোথায়। এদিন ভুবনানন্দ হরিলে উঠিল মঙ্গল সোট, পায়ে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিমতি জনমিল নামর। হরি বলা হল না গো, হে হরি বলা অবতার। আস্তে, হরি বলা। আপনারা আমাদেরকে 10 মিনিট সময় দিন, 10টা মিনিট আপনাদের কাছে সময় চাইছি। মনে হচ্ছে আমাদের মিক্সচারে কোনো গন্ডগোল হয়েছে, তাই মিক্সচারটা আমরা চেঞ্জ করব। এই চেঞ্জ করতে যতটুকু সময় লাগে সেই সময়টুকু আমরা ভিক্ষা চাইছি। আপনারা একটু ধীর স্থির হয়ে বসুন বা বাইরে থেকে ঘুরে আসুন।